আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দ্য ইংলিশ এক্সপার্ট এর আজকের আয়োজন নাউন এবং নাউনের পজিশন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই নাউন কি। যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। যেমন কোনো কিছুর নাম বলতে এখানে হতে পারে কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, কাজের নাম এবং গুণের নাম। ব্যক্তির নাম যেমন জন, মিল্টন, মাদার, ফাদার। প্রাণীর নাম যেমন টাইগার, ল্যাম্ব, লায়ন। বস্তুর নাম যেমন বুক, পেন, হাউস। স্থানের নাম যেমন বাংলাদেশ, কান্ট্রি, ভিলেজ ইত্যাদি। কাজের নাম ওয়াকিং, টিচিং, রিডিং। এখানে একটা বিষয় জানার আছে, আমরা জানি কাজ করা বোঝালে শব্দটি ভার্ব হয়, তবে কাজের নাম অর্থাৎ এই ভার্বের সাথে আইএনজি যোগ করে শব্দটি অনেক সময় নাউনের কাজ করতে পারে। এই আইএনজি যুক্ত শব্দটি যদি নাউনের স্থান দখল করে, নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানে বসে, তাহলে কিন্তু এই আইএনজি যুক্ত শব্দটিকে আমরা নাউন বলি। এটি জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়। গুণের নাম এমনিতে গুণ বোঝালে শব্দটি অ্যাডজেক্টিভ হয়, তবে যদি গুণের নাম হয় তাহলে শব্দটি নাউন হয়ে যায়, যেমন চ্যারিটি, অনেস্টি, উইজডম ইত্যাদি। এখানে আমরা দুইটি এক্সাম্পল দেখব যে রিডিং মেক্স আ ফুল ম্যান। রিডিং পড়ালেখা একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে। তো রিডিং শব্দটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। মেক্স ভার্বের সাবজেক্ট, আমরা জানি রিড এমনিতে একটা ভার্ব, কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে শব্দটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। আর কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে কেবল নাউন অথবা প্রোনাউন। তো রিডিং শব্দটি এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই শব্দটি নাউনের কাজ করছে। এরপরে আমরা দেখি চ্যারিটি। চ্যারিটি মানে দানশীলতা, এটা একটা গুণের নাম, এটিও সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এটিও একটি নাউন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দানশীলতা ঘর থেকে শুরু হয়। আসলে দানশীলতা শুরু করতে হয় প্রথমে ফ্যামিলি বা রিলেটিভ থেকে, তারপরে অন্যদের। তো এখানে আমরা নাউন সম্পর্কে একটু ধারণা নিলাম। আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখতে পাই সবই আসলে নাউন। তো সেন্টেন্সে নাউনের যে অবস্থান এটি সম্পর্কে আমরা আজকে একটু জানবো, যে নাউন কোথায় কোথায় বসে। সেন্টেন্সে নাউনের পজিশন সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত আমরা দেখব যে সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, যেমন এডুকেশন aims to bring about positive change in our behavior. শিক্ষা আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। এখানে এডুকেশন শব্দটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি নাউন। তো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো এখানে পোয়েট্রি শব্দটি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, ইজ ভার্বের সাবজেক্ট পোয়েট্রি। আর এটা যেহেতু সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এটা একটি নাউন। আমরা জানি কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে কেবল নাউন এবং প্রোনাউন। তো পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটি অবশ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি লাইন। এই লাইনটির অর্থ হচ্ছে, কবিতা হচ্ছে শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্লাবন বা স্বতঃস্ফূর্ত প্রাচুর্য। নাউন আবার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন দ্য পাকিস্তানি আর্মি লঞ্চড অ্যাট্রোসিটি অন দ্য ইনোসেন্ট পিপল।
পাকিস্তানি সেনাবাহিনী নিষ্পাপ জনগণের উপর বর্বরতা চালিয়েছিল। এই যে অ্যাট্রোসিটি এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। কোনো বাক্যের অবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। পাকিস্তানি সেনাবাহিনী চালিয়েছিল লঞ্চড, কি চালিয়েছিল? বর্বরতা। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? আমরা জানি ভার্বকে যদি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেই উত্তরটিকে বলে অবজেক্ট। আর উত্তর পাওয়া গেলে সেক্ষেত্রে এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো এখানে অ্যাট্রোসিটি অবজেক্ট রূপে বসেছে, আর যেহেতু অবজেক্ট রূপে বসছে এটি একটি নাউন, কারণ কোনো বাক্যের অবজেক্ট হতে পারে কেবল নাউন এবং প্রোনাউন। 2 নম্বর এক্সাম্পলটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই। কি চাই? এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে যে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। তো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে আমরা জানি যে উত্তরটি পাওয়া যায় সেটি একটি অবজেক্ট হয়, তাহলে এখানে জাস্টিস অবজেক্ট। আর কোনো বাক্যের অবজেক্ট হতে পারে কেবল নাউন বা প্রোনাউন। এখানে জাস্টিস শব্দটি একটি নাউন। এছাড়া প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ প্রেপোজিশনের ঠিক পরেই নাউন বসতে পারে। যেমন জেরি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, জেরি ছল চাতুরি ছাড়া দায়িত্ব গ্রহণ করেছিল। উইদাউট একটা প্রেপোজিশন, এরপরে সাবটারফিউজ শব্দটি বসছে। সাবটারফিউজ একটি নাউন। আমরা জানি প্রেপোজিশনের পর যদি একটি শব্দ থাকে সেটি নাউন হয়। They also suffered from malnutrition, এখানেও একই বিষয়, from একটা প্রিপোজিশন আর এরপরে যে শব্দটি বসছে malnutrition, এটি একটি প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের পরে বসে ওই প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসছে, তাহলে malnutrition এটি একটি নাউন। নাউন কমপ্লিমেন্ট হিসাবে নাউনের ব্যবহার, নাউন কমপ্লিমেন্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ এটি বুঝতে হলে আমাদের প্রথমে জানা দরকার নাউন কমপ্লিমেন্টটা কি। একটি সাবজেক্টের পর যদি একটি ভার্ব বসে এবং ভার্বের শেষে যদি একটি নাউন বসে এবং শেষের ওই নাউনটি দ্বারা ওই বাক্যের সাবজেক্টকেই যদি নির্দেশ করা হয় তখন শেষের এই নাউনটিকে আমরা বলি নাউন কমপ্লিমেন্ট। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে সুলতানা কামাল ওয়াজ অ্যান অ্যাথলিট। সুলতানা কামাল ছিলেন একজন অ্যাথলিট, ক্রীড়াবিদ। তো সুলতানা কামালও যে অ্যাথলিট, এই ক্রীড়াবিদও সেই এই অ্যাথলিট, এটি একটি নাউন কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়েছে, তার মানে এটি একটি নাউন। একইভাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ আ কসমেনট, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন একজন নভোচারী। এখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভাও যে কসমেনটও সে একই ব্যক্তি। তো এই কসমেনট শব্দটি নাউন কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়েছে, এটিও একটি নাউন। এরপরে আমরা দেখব যে পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন ব্যবহৃত হয়। পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন ব্যবহৃত হয়, যেমন দে অফন লস দেয়ার মোবিলিটি, তারা প্রায়ই তাদের যে মোবিলিটি গতিশীলতা সেটি হারিয়ে ফেলে। দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পর এখানে যে শব্দটি ব্যবহৃত হয়েছে মোবিলিটি, এটি একটি নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এরপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন গ্রুপে যোগদান করেছিলেন। তো আফটার হার ওয়েডিং, এখানে হার একটি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই পজিটিভ অ্যাডজেক্টিভের পর যে শব্দটি বসছে ওয়েডিং, এটি মূলত নাউনের কাজ করছে। আমরা জানি ওয়েড শব্দটি একটি ভার্ব, ওয়েড মানে বিবাহ করা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি এখানে নাউনের কাজ করছে। অ্যাডজেক্টিভের পর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়, যেমন
So we have come here today to dramatize a shameful condition. এখানে আমরা দেখতে পাচ্ছি shameful একটি অ্যাডজেক্টিভ এবং এরপরে কন্ডিশন শব্দটি বসছে অ্যাডজেক্টিভের পর একটি শব্দ কন্ডিশন। এই কন্ডিশন শব্দটি একটি নাউন। সেন্টেন্সটির অর্থ এরকম যে আমরা আজ এখানে এসেছি একটি লজ্জাজনক অবস্থার নাট্যরূপ দিতে। আজকে আমরা এখানে একটি লজ্জাজনক অবস্থার নাট্যরূপ দিতে এসেছি। তো শেমফুল এটি একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর একটি শব্দ বসছে কন্ডিশন। এই কন্ডিশন শব্দটি একটি নাউন। উই have at last achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। তো পলিটিক্যাল এটি একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর একটি শব্দ আছে ইম্যানসিপেশন মানে মুক্তি বা স্বাধীনতা। এই ইম্যানসিপেশন শব্দটি এখানে নাউন। এরপরে আমরা দেখব যে আর্টিকেলের পর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়, যেমন আই স আ ওয়ারিয়ার, আমি একজন যোদ্ধা দেখেছিলাম। এখানে এ এটি একটি আর্টিকেল, এরপরে একটি শব্দ আসছে ওয়ারিয়ার মানে যোদ্ধা, এটি একটি নাউন। হি ওয়াজ অলসো অ্যান অর্গানাইজার, তিনি ছিলেন একজন আয়োজক বা সংগঠক, তিনি একজন সংগঠকও ছিলেন। তো এখানেও অ্যান এটি একটি আর্টিকেল, আর্টিকেলের পর একটি শব্দ বসছে অর্গানাইজার সংগঠক, তাহলে এই শব্দটিও একটি নাউন। এরপরে আমরা নাউনের আরেকটি পজিশন দেখব, দা এবং অফ এর মাঝে কোনো ওয়ার্ড থাকলে আমরা সেখানে সাধারণত নাউন ব্যবহার করি, যেমন the prestige and charisma helped him win the support of the world. সেন্টেন্সটির অর্থ হচ্ছে তার গৌরব এবং তার অনন্য সাধারণ প্রতিভা তাকে পৃথিবীর সাপোর্ট লাভ করতে সাহায্য করেছিল। দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, দা এবং অফ এর মাঝে এখানে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সাপোর্ট, এই সাপোর্ট শব্দটি এখানে নাউন রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি সাপোর্ট কিন্তু ভার্বও হতে পারে, তবে এই বাক্যে সাপোর্ট শব্দটি একটি নাউন। একইভাবে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। সেন্টেন্সটির অর্থ হচ্ছে বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা পরিবার এবং সমাজের মধ্যে অসমতা এবং অধীনস্থতা দ্বারা চিহ্নিত হয়। এখানেও একই বিষয় যে দা এবং অফ এর মাঝে একটি শব্দ ব্যবহার করা হয়েছে সিচুয়েশন, এই শব্দটি একটি নাউন। তো আজকের এই আলোচনায় আমরা দেখলাম যে আসলে নাউন কি এবং নাউনের অবস্থান কি। তো নাউন কি আসলে কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা আমরা দেখলাম। কোনো কিছুর নাম বলতে কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, কাজের নাম এবং গুণের নাম। এবং আমরা নাউনের পজিশন দেখলাম, নাউন সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে নাউন বসে, অ্যাডজেক্টিভের পর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়, আর্টিকেলের পর একটি শব্দ থাকলে তা নাউন হয়, দা এবং অফ এর মাঝে আমরা যে শব্দটি ব্যবহার করি সেটিও নাউন হয়। তো আজকে এই পর্যন্ত, সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।